এখন আর তোমাকে আগের মতো বিরক্ত করি না, খুব অবাক হও তাই না? আসলে অবাক হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। যে মানুষের তোমার শত শত অবহেলা, তোমার শত দুঃখ কষ্ট বুকে নিয়ে, তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে সবসময় খোঁজ খবর নিত, তোমার সবসময় খোঁজ খবর নিত, সে মানুষটা তোমাকে একটা মেসেজও দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। এটা হাস্যকর বিষয় না? এটা হাস্যকর বিষয়। আমি আমার এই পরিবর্তনে একটু অবাক না, কারণ আমি বুঝতে পেরেছি, কারণ আমি বুঝে গেছি ভুলটা আসলে তোমার না, ভুলটা আসলে আমার, ভুলটা আসলেই আমার। আমি তোমাকে আসলে কি ভুলটা ছিল জানো? তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমার খোঁজ খবর নিতাম, তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার অনিচ্ছা সত্ত্বেও শত শত অপমানের পরেও আমি তোমার পাশে গিয়ে দাঁড়াতাম, তোমাকে ফোন করতাম, তোমাকে মেসেজ করতাম। আমার সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি আমাকে অবহেলা করতা, তুমি আমারে কষ্ট দিতা, অপমান করতা। তারপরেও এগুলো জেনেও আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তোমাকে সাথে নিয়ে জীবনটা পাড়ি দিতে চেয়েছিলাম। সম্পর্কের মূল্যটা আমার কাছে অনেক ছিল, তোমার কাছে হয়তো বা সম্পর্কের কোনো মূল্য ছিল না। শুধুমাত্র এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে তোমার কাছে হাত জোর করে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম। একটু দ্বিধাবোধ করিনি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেতে, কারো কাছ থেকে ভালোবাসা চাইনি আমি কখনো, শুধু তোমার কাছেই চাইছি। আর তুমি এই বিষয়গুলোকে মজা নিতা, মজা মনে করতা। তুমি বারবার অবহেলা করতা, বারবার কষ্ট দিতা, বারবার তুমি আমাকে এড়িয়ে যাইতা, বারবার তুমি আমার সাথে অভিনয় করতা, বারবার বলতা তুমি আমারে প্লিজ, তুমি আমারে বলে যেও না। বারবার তুমি আমার সাথে অভিনয় করতা, আকুতি মিনতি করতা। এগুলা ছিল অভিনয়। আমি একটু ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে তোমার কাছে এতটাই ছোট করতাম, এতটাই ছোট করতাম যে তুমি আমার মূল্যটাই বোঝো নাই, আমার মূল্যটাই বোঝো না। আমাকে একটা অমূল্য ডাস্টবিনে ফেলাই দিচ্ছ তুমি আমারে। এতটা অমূল্যহীন করতা, এতটা অমূল্যহীন করতা তুমি আমারে। কিন্তু সবার তো একটা ধৈর্যের সীমা আছে তাই না? আমারও তো ধৈর্যের সীমা আছে। আমিও তো রক্ত মাংস করা একটা মানুষ। একটা সময় পর গিয়ে আমার ধৈর্য বলে আর কিছুই রইল না, আমার সব ধৈর্য নিমিষে শেষ হয়ে গেছে। বেলা শেষে আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবা, আমার সব কষ্টগুলোকে মুছে দিবা, তোমার সব ভুলগুলো তুমি বুঝতে পারবা, কিন্তু কই, তুমি কিছুই পারো নাই। আসলে বাবুই পাখি তার খড়কুটে গড়েই মানায়, কোনো রাজপ্রাসাদে না। তোমাকে আমি আমার রাজ্যের রাজপ্রাসাদে জায়গা দিতে চেয়েছিলাম, তুমি কি করছো? আসলে তুমি এরকম ছোট মনের মানুষ, তুমি এইরকম ছোট মনের মানুষ ভাই। তোমার জায়গা ওই জায়গায়, যে জায়গাতে তুমি থাকতে চাও। তোমাকে যদি আমি ভালো জায়গায় আনতে চাইতাম তুমি আসতে না, তোমাকে আমি ভালো জায়গায় আনতে চাইছিলাম তুমি আসতে না, তুমি সেই তোমার জায়গাতেই রয়ে গেছো। যাই হোক, অনেক কষ্টের পরে, অনেক কষ্ট দিছো, অনেক যন্ত্রণা দিছো, অনেক আঘাত দিছো, সবকিছু মেনে নিয়েছিলাম। কিন্তু ভাই, একটা ধৈর্যের লিমিট আছে। যখন তুমি লিমিট ক্রস করে ফেলছো, তখন আমি নিজে শক্ত করে নিতে বাধ্য হয়েছি তোমাকে SMS না দিতে, বাধ্য হয়েছি তোমার সামনে গিয়ে আকুতি মিনতি না করতে, বাধ্য হয়েছি তোমাকে আর বলবো না কখনো ভালোবাসি এই কথাটা। নিজের মনের সাথে মনের যুদ্ধ করে গেছি, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস। তারপর আমি এই রাস্তায় তারপর আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি